নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, তোমরা পায়েস তো অনেকবারই খেয়েছো, কারণ সমস্ত জন্মদিনে, যে কোনো শুভ অনুষ্ঠানে আর পুজোর দিনে পায়েস তো হবেই। তাছাড়া কালী পুজো, ভাইফোঁটা, দিওয়ালি, এই সমস্ত স্পেশাল দিনেও পায়েস তো রান্না হয়ই। তাই জন্য তোমরা পায়েস অনেকবারই খেয়েছো, কিন্তু আজকে আমি এই ভিডিওতে দেখাবো কি করে তোমরা একদম ক্ষীরের মতো স্বর্গীয় স্বাদের পায়েস তোমরা করে নিতে পারবে। আর এই ভিডিওতেই তোমাদেরকে দেখাবো যে দুধের সঙ্গে চালের কতটা পরিমাণ দিলে ভীষণ টেস্টি হয় পায়েসটা খেতে, তার সঙ্গে মিষ্টির ব্যবহার, এই সব কিছুই তোমাদেরকে দেখাবো। চলো তাহলে দেখে নেওয়া যাক। এখানে দেখো, আমি 2.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি। প্যাকেটের যে দুধ হয় সেটা 5 প্যাকেট দুধ নিয়েছি, 2.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি। তো এই দুধটা প্রথমে ফুটে উঠতে দেবো। আর সবসময় এরকম একটা কড়াই যেটার ওপরটা ফ্ল্যাট, সেরকম টাইপের মধ্যে পায়েসটা সবসময় রান্না করবে, এতে করে অনেক টেস্টি হয় খেতে পায়েসটা। তো এর মধ্যে আমি নিয়ে নেবো 250 পরিমাণ চাল, 250 গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল। 2.5 লিটার দুধে 250 গ্রাম নিয়েছি, 1 কেজি দুধে 100 গ্রাম চাল, এটাই হচ্ছে পায়েসের মাপ। এই মাপে এবার তুমি যতটা দুধ নেবে সেই অনুযায়ী কিন্তু চাল দিও। তো চালটাকে কিন্তু কোনো ঘি মাখালাম না, কারণ ঘি মাখিয়ে কিন্তু কোনো লাভ নেই, সেরকম ভালো হয় না খেতে। তাই ডাইরেক্টই চালটা কিন্তু আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। আর দুধটা ওই যে ফ্ল্যাট জায়গার মধ্যে নিয়েছি। আর গ্যাসটাকে কিন্তু যতটা সম্ভব হাই ফ্লেমে রাখলে দুধটা উতলে যাবে না, সেরকম হাই ফ্লেমে রেখে কন্টিনিউয়াসলি সাইডগুলো আর তলাটা নেড়ে যেতে হবে। আর একদম গ্যাসের সামনেই থাকতে হবে যাতে উতলে না যায়। আর একই রকম ফ্লেমে রাখবে, একদম কমানো বাড়ানো এরকম টাইপের করবে না। একই ফ্লেমে রেখে যতক্ষণ না চালটা সেদ্ধ হয় ততক্ষণ কিন্তু জাল করে নিতে হবে। এখানে দেখো কিছুটা কিন্তু এখনও অনেকটাই দুধটা কিন্তু টেনে গেছে আর ক্ষীরের মতন হচ্ছে, কিন্তু চালটা এখনও সেদ্ধ হয়নি। চালটা পুরোপুরি পারফেক্টলি সেদ্ধ হবে, তখনই কিন্তু বুঝবে যে পায়েসটা এখন হয়ে এসছে, এইবার মিষ্টি দিতে হবে। তার আগে কিন্তু কোনো মিষ্টি ব্যবহার করবে না। তো এখন আমি দেখে নেব ভালো করে যে চালটা সেদ্ধ হয়েছে কি না। তো দেখো, এখন ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি এটা একই ফ্লেমে হাই ফ্লেমে রেখে কন্টিনিউয়াসলি এইভাবে নাড়ছি আর এইভাবে জাল করছি, এতে করে কিন্তু পায়েসটা খেতে ভীষণই টেস্টি হয়। এইবার মিষ্টি দিয়ে দেওয়ার পালা। মিষ্টির ক্ষেত্রে কিন্তু বারবার করে তোমাদেরকে বলছি, কখনোই কিন্তু চিনি ইউজ করবে না, তাতে করে যে ক্ষীরের মতো যে টেক্সচারটা, এই ব্যাপারটা কিন্তু হবে না, একটা পানসা পানসা খেতে লাগবে। তো এই সময় তোমরা বাতাসা ইউজ করতে পারো কিংবা মিছরিও ইউজ করতে পারো। তবে বাতাসা ইউজ করলে চালের পায়েসের যে কালারটা, ওটা হালকা ইয়েলো টেক্সচার আসবে, যেটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে। আর মিছরি ব্যবহার করলে এই জিনিসটা হবে না, কিন্তু তা সত্ত্বেও মিছরি ব্যবহার করলেও কিন্তু সুন্দর টেক্সচারটাই কিন্তু আসবে। কিন্তু চিনি ব্যবহার করো না। তো এই ধরনের কিছু কিছু টিপস আছে যেগুলো ফলো করলে কিন্তু ভীষণই টেস্টি হবে, আর সবাই আর কি খেয়ে ভীষণ প্রশংসা করবে, ভীষণই ভালো হবে খেতে এইভাবে করলে। তো এখন দেখো, আমি বাতাসাটা দিয়েও খুব ভালো করে জাল করে নিয়েছি। প্রথমেই কিন্তু কড়াইয়ের মধ্যেই পায়েসটাকে খুব বেশি ঘন করবে না, কারণ যতটা তুমি পাতলা রাখবে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে, যখন সবাইকে সার্ভ করবে, তখন কিন্তু অলরেডি এটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো এখানে আমি একটা কাগজের মধ্যে এলাচটা ভালো করে থেতো করে নিয়েছিলাম, ওর বীজগুলোও ভালো করে থেতো করে নিয়েছি ছোট একটা নোড়া দিয়ে। তো সেটা আমি এই পর্যায়ে দিয়ে দেব, কারণ এখন আমার পায়েসটা হয়ে এসছে। এখন যে কনসিস্টেন্সিটা দেখছো, সেই কনসিস্টেন্সিটা কিন্তু অলরেডি ক্ষীরের মতন হয়ে গেছে। এটা যখন তোমরা সার্ভ করবে তখন কিন্তু অনেকটাই আরও ঘন হয়ে আসবে, ভীষণই টেস্টি লাগবে। আর তোমরা যেরকম ঘন সার্ভ করতে যাও, সেরকমই যদি কড়াইতে রাখো, তাহলে কিন্তু একদম এঁটে যাবে আর সেটা কিন্তু ভালো লাগবে না খেতে। তো এখন দেখো, পুরো কিন্তু হয়ে গেছে, পায়েসটা পুরো রান্না কিন্তু হয়ে গেছে। আমি এইটা এলাচটা ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তারপর ঠান্ডা হয়ে গেলে দেখাচ্ছি। তো এখন ঠান্ডা হয়ে গেছে, তাই তোমাদেরকে বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখো, যেরকম কনসিস্টেন্সি তোমরা চাও সেই রকমই কিন্তু এখানে হয়েছে, আর ভীষণই টেস্টি হয় খেতে, এটা অপূর্ব স্বাদ, একদম ঘর মোমো করে গন্ধে। আর তোমরা কাজু কিশমিশও দিয়ে দিতে পারো, আমাদের বাড়ি কেউ কাজু কিশমিশ খায় না বলে আমি এখানে ব্যবহার করিনি। তো যেই সময় চালটা দেবে তার কিছুক্ষণ বাদেই কিন্তু তুমি কাজু কিশমিশ দিয়ে দিতে পারো। এইভাবে অবশ্যই এই পায়েসটা একবার বানিও, আর কেমন হয় আমাকে কমেন্টে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটাও প্রেস করে দিও।
টাটা।